জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয় এবং এর পাশাপাশি পরিবেশে তাপমাত্রাও বেশি থাকে। তো পরিবেশে তাপমাত্রার এই বৈ আচরণের কারণে বাংলাদেশে এই সময়টাতে ফ্লু ভাইরাসের সংক্রমণও বেশি থাকে এবং বর্তমানে আমাদের ইএনটি চেম্বারে প্রায়ই আমরা বিভিন্ন রকম ফ্লু ভাইরাসে আক্রান্ত ব্যক্তি পেয়ে থাকি। তাদের ক্ষেত্রে কিছু কমন সিম্পটম থাকে, যেমন হালকা সর্দি জ্বর, গলা ব্যথা, শুষ্ক কাশি, অনেক সময় শ্বাস নিতে অসুবিধা হওয়া। এই ধরনের ক্ষেত্রে আমরা কিরকম প্রতিরোধ ব্যবস্থা নিতে পারি বা কি ঘরোয়া চিকিৎসা করে এর থেকে পরিত্রাণ পেতে পারি? প্রথমে সবাইকেই বলবো, যেহেতু এগুলো ভাইরাস জনিত রোগ, সেক্ষেত্রে নিজে সংক্রমিত হওয়ার সাথে সাথেই পরিবারের অন্যদেরকে সংক্রমণ থেকে প্রতিরোধ করার জন্য স্বাস্থ্য সুরক্ষার বিধিগুলো মেনে চলতে হবে। আপনাকে সবসময় মাস্ক ব্যবহার করতে হবে। হাসি বা কাশি আসলে নাক এবং মুখ ঢেকে হাসি বা কাশি দিতে হবে এবং হাসি কাশি দেওয়ার পরে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে এবং আপনার থেকে যাতে অন্যদের এই ফ্লু ভাইরাস ছড়াতে না পারে, সেক্ষেত্রে তাদেরকেও সচেতন করতে হবে। আর যদি আমরা কেউ ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে যাই, সেক্ষেত্রে অনেক সময় ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা নিলেই এর থেকে সম্পূর্ণ পরিত্রাণ পাওয়া সম্ভব। সাধারণত এই সময় আমরা পর্যাপ্ত পানি পান করতে বলি, বিভিন্ন রকম ফলমূল গ্রহণ করতে বলি এবং গলা ব্যথা থাকলে আমরা সাধারণত প্যারাসিটামল ট্যাবলেট গ্রহণ করতে বলি। ঠান্ডা বা সর্দি থাকলে প্রয়োজন অনুসারে অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট গ্রহণ করতে হবে। শুষ্ক কাশি থাকলে অনেক সময় বিভিন্ন রকম অ্যান্টিটাসিড সিরাপ গ্রহণ করতে বলি। যদি কারো এর সাথে শ্বাসকষ্ট বা দীর্ঘমেয়াদী কাশি দেখা যায়, তবে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। তবে এই রোগের ভালো দিক হলো, যেহেতু ভাইরাল ডিজিজ, সাধারণত ৭ দিনের মধ্যেই এই রোগ ভালো হয়ে যায়। সেক্ষেত্রে সবাইকে পরামর্শ দিব, আপনাদের বর্তমান সময়ে ফ্লু ভাইরাসে আক্রান্ত হলে স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং ঘরোয়া চিকিৎসা নিলে অধিকাংশ ক্ষেত্রেই সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। আর যদি সুস্থ না হন, তখন অবশ্যই নিকটস্থ নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সুস্থ হবেন। সবাইকে ধন্যবাদ।